उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला हाय रे उम्र का ये ताना बाना समझ न पाए रे जुबान। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালোই রয়েছি। তো দেখো, নিয়ে বসে পড়েছি। বর নিয়ে এলো ক্যান্টিন থেকে এক পেটি জিনিসপত্র, তো সেগুলোই এখন আমি তোমাদের সাথে শেয়ার করবো বলে পরপর বসে পড়েছি। চলো তোমাদেরকে দেখাই কি কি নিয়ে এসছে আমার বর ক্যান্টিন থেকে। তো প্রথমে দেখতেই পাচ্ছ, দেখা যাচ্ছে রিফিল ভাত নিয়ে এসছে, তারপরগুলো নিয়ে এসছে দেখা যাচ্ছে। এখানে আছে 2, 4, 5, 2, 4, 5, 6, 7, 8, 8টা রয়েছে, 9টা রয়েছে। আর এই যে দেখো সম্পাপড়ি, এই যে সম্পাপড়ি নিয়ে এসেছে। আর দেখাই চলো, এটা হচ্ছে স্পাইসি, এটা হচ্ছে বাদামের ঢালাই, মানে বাদামের বেসন টেসন দিয়ে ভাজা রয়েছে, বাদামের ভেতরে আছে। তারপরে আর এই বিস্কুটের একটা প্যাকেট, এই যে দেখতে পাচ্ছ এটা। আর হচ্ছে আলু ভুজিয়া, এই যে এটা একটা। আর নিয়ে এসছে এই যে এই চকলেটগুলো নিয়ে এসছে, এই চকলেট একটা প্যাকেট। আর কি নিয়ে এসছে, এই যে নারকেলের একটা চকলেট, এই দুটো। এটা হচ্ছে কফি ফ্লেভারে, চকো ফ্লেভারে, এটা হচ্ছে চকো ফ্লেভারে, এটা হচ্ছে নারকেলের। আর নিয়ে এসছে এই চকলেটের প্যাকেট, এই যে এই একটা চকলেটের প্যাকেট। চলো আর দেখো, মাঞ্চ নিয়ে এসছে, এই যে মাঞ্চ নিয়ে এসছে 4টা, এই যে মাঞ্চ 4টা। আর এই যে চকলেট, এইগুলো নিয়ে এসছে। এটা কেক বলবো কি বিস্কিট বলবো কি হয় এটা? এটা আমি খেয়েছি, এখন আর ভালো লাগে না বলে আনতে না বলেছিলাম, তাও নিয়ে এসছে। এখন আমাদের কোয়ার্টারে অনেকে আসবে, তো সেই কারণে বলেছিলাম এগুলো আনা থাক, অনেকে যেহেতু আসবে, ছোটো ছোটো ছেলেমেয়েরাও আসে, তো এই কারণে এগুলো আনতে বলেছি। আর এই দেখো এই বিস্কিটগুলো, বিস্কিট না বিস্কিটই না, হ্যাঁ বিস্কিটগুলো দেখো, এটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভারের মনে হচ্ছে, এইগুলো দুটো এসেছে, দুটো। চলো আর এই যে দেখো ফুটি নিয়ে এসছে 2 বোতল, একটা ফ্রিজে রাখা রয়েছে আর এইখানটায় একটা রয়েছে, সেটাই আমি এখন তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটা এখানটায় একটা রয়েছে, নর্মাল একটা রয়েছে, আর একটা ফ্রিজে রেখেছি। আর অ্যাপি জুস নিয়ে এসছে, এই যে আপেলের। আর হ্যাঁ, আর হচ্ছে বরের রেজার, বরের প্রয়োজনীয়তা। আর চলো দেখাই আমার মামামের জন্য কি নিয়ে এসছে ওর পাপা। এই যে দেখো আমার মামামের জন্য নিয়ে এসছে, এখানে সমস্ত কিছু হিমালয়ের বেবির সমস্ত কিছু রয়েছে, নিউবর্ন বেবির আর কি। তো দেখো কাছাকাছি নিয়ে আসো, দেখাই তোমাদেরকে এখানটায় কী কী রয়েছে। এই দেখো হিমালয়ের এখানটায় শ্যাম্পু রয়েছে, অয়েল রয়েছে, বেবি ওয়াইপস রয়েছে, ক্রিম রয়েছে, এটা হচ্ছে সাবান, আর এটা হচ্ছে লোশন, আর এখানটায় রয়েছে পাউডার। তো এইগুলো হচ্ছে আমার মাম্মামের জন্য বের করবো, মাম্মামকে সমস্ত কিছু মাম্মামের লাগবে। তো এটা এখন ছোট্ট প্যাকেটই এনেছি, এটা বড়ও পাওয়া যায় তাই না, ক্যান্টিনে বড় বড় পাওয়া যায়। তবে এখানে যেরকম সবকটা একসঙ্গে রয়েছে, বড়গুলো কিন্তু কোনটা পাওয়া যায় কোনটা পাওয়া যায় না। তো যখন যেটা আনবে, মানে যখন যেটা আসবে ক্যান্টিনে, তখন কিন্তু এনে রাখতে হবে। এইগুলো তো বেশি দিন হবে না, ছোট ছোট আছে, বড়গুলো এনে রাখতে হবে। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আর জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। চলো টাটা। একটা দিদিভাই জিজ্ঞাসা করেছে, দিদিভাই তোমার যে সি সেকশন হয়েছিল সেলাইটা শুকিয়েছে না শুকায়নি? সেকশন হওয়ার ওই 4-5 দিনের পর যখন আমাকে হসপিটাল থেকে ছেড়েছিল, ওই দিনই তো স্টিচটা তুলে দিয়েছিল উপর থেকে। আর তারপরে মোটামুটি বেশ কয়েকদিনের পর কিন্তু সেলাইটা উপর থেকে শুকিয়ে গেছে, কিন্তু ভেতরে সেলাই তো আর শুকায়নি। উপর থেকে সেলাই শুকিয়ে গেলেও কিন্তু ভেতর থেকে সেলাইটা এখনও শুকায়নি আমার যতটুকু মনে হয়। কিন্তু সেলাইটা বেশ অনেক দিন পর্যন্ত কাঁচা থাকে। আর উপর থেকে কিন্তু আমি একটা মলম লাগাচ্ছি বা এখনও লাগাই। আর যদি কেউ জানতে চাও কি মলম লাগাই, তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি নেক্সট ভিডিওতে অবশ্যই আমি বলে দিব যে আমি কি মলমটা লাগাচ্ছি। তো এখন দেখো দুপুরবেলাতে হচ্ছে, সকাল থেকে কিন্তু বিছানাটা তুলতে একটুও সময় হয়নি, কারণ সোনাকে নিয়ে আমি কোলে বসছিলাম। আর ওইদিকে হচ্ছে আমার শাশুড়ি মা রান্না করছে, আর সোনাকে হচ্ছে নিচে শুয়ে দিয়েছি কিছুক্ষণের জন্য বিছানাটা ঠিক করব বলে। তো এই যে দেখো বিছানাটা আমার ঠিক করা হয়ে গেছে। আর দেখো এখানটায় মশারি দিয়ে দিয়েছি, সোনাকে মাঝখানে শোয়াবো, আর ওর
ব্ল্যাঙ্কেটটা ওর নিচেই রেখেছি। তো তারপরে এই যে দেখো মিষ্টিগুলো এসছিল, এটা হচ্ছে অন্য একদিনের ভিডিও শুধুমাত্র এই ফুটেজটা আমি করে রেখেছিলাম, তো সেটাই এই ভিডিওর সাথে অ্যাড করে দিলাম, কারণ সেদিন কোনো ব্লগ ভিডিও বানাইনি বা সকাল থেকে কোনো ভিডিও শ্যুট করিনি। তো বাড়ি থেকে দেখো ফৌজিবাবুর মানে ইউনিটে সবাইকে মিষ্টি খাওয়ানো হবে বলে কিন্তু বাড়ি থেকে মিষ্টি আনালাম। একটা দাদাভাই ছুটিতে গিয়েছিল, সেই দাদাভাইকে বলছিলাম মিষ্টি নিয়ে আসার কথা। আমার ভাই এসে হাওড়াতে এই মিষ্টিগুলো কিন্তু দিয়ে গেছে, এই পেটিটা দিয়ে গেছে। আর তার সঙ্গে কিন্তু বাবার বাড়ি থেকে মানে আমার সোনার মামার বাড়ি থেকে তার একমাত্র মামা আর দিদুন মিলে এই জামাগুলো পাঠিয়েছে। এই যে দেখো এটা হচ্ছে ওর মামা কিনে দিয়েছে, এটাও তার মামা, ওটার সাথে ওটার সেট, জামা প্যান্টের সেট, তোমরা তো বুঝতেই পারছো দেখে। আর এই দেখো একটা ছোট্ট মতো প্যান্ট, বেশ সুন্দর স্ট্রবেরি আঁকা রয়েছে দেখতে পাচ্ছি। আর এই যে দেখো এটাও কিন্তু ওর মামা এনে দিয়েছে, কি সুন্দর এই ড্রেসটা দেখো। তো এটা কিন্তু সেট রয়েছে। আর একটা চলো দেখাই, এটাতে দেখো বিড়াল আঁকা রয়েছে দেখছি, একটা টপ টাইপের। আর এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ এটা সুতির, এটা হচ্ছে আমার বাড়ির পাশে একটা বৌদি ভাই কিনে দিয়েছে আমার মেয়ের জন্য। আর এইগুলো হচ্ছে আমার মা কিনে দিয়েছে, মানে ওর দিদুন কিনে দিয়েছে। এই যে দেখো ফিতে দেওয়া, ছোট্ট গরমে এইগুলো গেঞ্জি কাপড়ে পরার জন্য বেশ কমফোর্টেবল হবে। তো চলো ভিডিওটা এই পর্যন্ত, টাটা। ড্রেসগুলো কেমন হয়েছে কমেন্টে জানিও, বাই।